ধাক্কা সামলানো কঠিন। এই ধাক্কা পুরো মরশুমে প্রভাব ফেলতে পারে। বোলারের নাম যদি হয় মোহাম্মদ শামি, এমন তো হবেই। বাঁ পায়ের পাতায় চোট পেয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপের সময়। তা এখনও সারেনি। লন্ডনে গিয়েছিলেন মাঝে। ঠিক করা হয়েছিল বাংলার পেসারকে ইনজেকশন ও বিশ্রামের মধ্যে দিয়ে মাঠে ফেরানোর চেষ্টা করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়, কিন্তু কাজে লাগল না। এখন অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই শামির। যা পরিস্থিতি, তাতে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার। এমনকি টি-20 বিশ্বকাপে তাকে পাওয়া যাবে, জোর দিয়ে বলা যাচ্ছে না। এখন প্রশ্ন, শামির বিকল্প হিসেবে কাকে নিতে পারে গুজরাট টাইটান্স? বাংলার দিকে নজর গুজরাটের টিম ম্যানেজমেন্টের। শামির বিকল্প হিসেবে কাকে নিতে চাইছে শুভমন গিলের টিম? বিস্তারিত ক্রিকজোনের এই প্রতিবেদনে। সোজা কথা বললে, দাদার বিকল্প হিসেবে ভাইকে পেতে চাইছে গুজরাট। অর্থাৎ শামির ভাই মোহাম্মদ কাইফকে আইপিএলে সই করাতে চলেছে গুজরাট। রঞ্জিতে দারুণ পারফরম্যান্সের পর যাকে নিয়ে বলা হচ্ছে দাদার মতোই বল করেন, সেই একই ঝাঁজ সুইং রয়েছে শামির ভাইয়ের বোলিংয়ে। বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলে যেমন উত্থান হয়েছিল শামির, কাইফের গল্প তেমনই। শামিরই মতো ময়দানের পরিচিত ক্লাব টাউনে খেলে বড় হয়েছেন। ধীরে ধীরে বয়সভিত্তিক টিম থেকে ঢুকে পড়েছেন বাংলার রঞ্জি দলে। সেই কাইফেই চোখ রয়েছে গুজরাটের। এবারই আইপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন শামির ভাই, কিন্তু অবিকৃত থেকে যান। দাদার চোটই টিম পাইয়ে দিতে চলেছে কাইফকে। অবশ্য অন্য দুই পেসার কমলেশ নাগারকোটি ও থাম্পির দিকেও নজর রয়েছে গুজরাটের। শামি হাত ধরে বড় করেছেন কাইফকে। বাংলার জুনিয়র টিমে যখন খেলতেন, তখন ভাই কেমন পারফরম্যান্স করছেন সেদিকে নজর ছিল শামির। লকডাউনের সময় থেকে দিনের পর দিন ভাইকে নিয়ে পড়ে থেকেছেন নেটে। দাদার পরিচর্যায় সুইং যেমন সানিয়েছেন কাইফ, তেমনই গতি এনেছেন বলে। রঞ্জি ট্রফিতে ভালো বোলিংও করেছেন। সেই কাইফ যদি সুযোগ পান, দাদা শামি নিশ্চিতভাবেই ভাইকে আইপিএল সাফল্যের মন্ত্র শেখাবেন। দর্শক, এখন এই পর্যন্ত।